নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে, তোমাদের জন্য আরেকটি রিক্রুটমেন্টের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। রেলওয়ে রিক্রুটমেন্টের সেলের থেকে অনেকগুলো শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি দেখতে থাকো। তো এইখানে আমরা একটা নোটিশ নিয়ে চলে এসেছি। এই নোটিশটা দেখতে পাচ্ছ, এটা হলো শর্ট নোটিশ, যেটা একটা পেপারের কাগজের মাধ্যমে আপডেট হয়েছে। তোমাদেরকে পুরো বিস্তারিতভাবে জানিয়ে দেবো এবং কলকাতাতে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এই ওয়েবসাইট থেকে তোমরা কন্ট্রোল করতে পারবে সমস্ত কিছু জানাবো, দেখতে থাকো। তো আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এখান থেকে নোটিশ একটি ডাউনলোড করে নেব, বা তোমাদেরকে নোটিশের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখো, এখানে ইস্টার্ন রেলওয়ে নিয়োগ 2025, 3115 জন অ্যাপ্রেন্টিসশিপ পদের জন্য অনলাইনে আবেদন চলছে। 3115টি পোস্ট, মানে একটা দুটো পোস্ট নয়, 3115টি পোস্ট খুব শীঘ্রই জানানো হবে। অফিসিয়াল ওয়েবসাইট এটা দেওয়া হয়েছে। সংস্থার নাম ইস্টার্ন রেলওয়ে, কলকাতায় রিক্রুটমেন্ট, পদের নাম অ্যাপ্রেন্টিসশিপ পোস্ট, কর্মস্থল পশ্চিমবঙ্গ এবং বিহার। এর আওতাভুক্ত সমস্ত ডিভিশনে রিক্রুটমেন্ট করা হবে এবং অনেকটাই শূন্যপদ, 3115টি শূন্যপদ। স্টাইপেন্ড বা বেতন বলতে পারো, স্টাইপেন্ড ইস্টার্ন রেলওয়ের নিয়ম অনুযায়ী প্রতি মাসে স্টাইপেন্ড প্রদান করা হবে প্রতি ট্রেড অনুযায়ী নির্ধারিত সময়। ঠিক আছে, সেটা তোমরা বুঝতে পারলে। যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক শ্রেণী পাস, ম্যাট্রিকুলেশন করতে হবে এটি স্বীকৃত বোর্ড থেকে। পাশাপাশি প্রার্থীকে সংশ্লিষ্ট ট্রেডে, মানে যে সমস্ত ট্রেডে রিক্রুটমেন্ট করা হবে সেই সমস্ত ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, যেটি এনসিবিটি বা এসসিবিটির অনুমোদিত থাকবে। বয়সসীমা 1 জুলাই 2025 তারিখ অনুযায়ী চাকরি প্রার্থীদেরকে বা অ্যাপ্রেন্টিস হিসেবে জয়েন্ট প্রার্থীদেরকে 15 থেকে 24 বছর হতে হবে। বয়সেরও ছাড় থাকবে সরকারি মতে, যেরকম ওবিসিদের 3 বছর, এসসি এসটিদের 5 বছর, প্রতিবন্ধীদের 10 বছর। এবং দেখতে পাচ্ছ আবেদন ফিস, যারা এসসি এসটি পিডব্লিউ বা মহিলা প্রার্থীরা রয়েছে তাদের জন্য একদম বিনামূল্যে আবেদন প্রক্রিয়া, এবং অন্যান্য সকল প্রার্থী যারা রয়েছে তাদের জন্য 100 টাকা লাগবে আবেদন করার জন্য। এখানে আবেদন করার জন্য যে 100 টাকাটা তোমরা দেবে সেটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাংকিং এই সমস্ত মাধ্যমে দিতে পারো। সিলেকশন প্রসেস: মেধা তালিকা মেরিট লিস্ট হবে। মাধ্যমিকে দশম শ্রেণী বা আইটিআই পরীক্ষার প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন, প্রমাণ যাচাই করা হবে। মেধা তালিকার নাম থাকলে ডাক পড়বে নথিপত্র যাচাইয়ের জন্য। সাক্ষাৎকার, ইন্টারভিউ প্রয়োজনে বা নির্দিষ্ট ট্রেড অনুযায়ী সংক্ষিপ্ত সাক্ষাৎকার হতে পারে। কিভাবে আবেদন করবে? ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের ধাপে ধাপে পুরো প্রক্রিয়া দেওয়া হবে। ঠিক আছে, ধাপ প্রথমে এই ওয়েবসাইটে যেতে হবে। ধাপ 2, একটি বৈধ ইমেল আইডি বা মোবাইল নম্বর প্রস্তুত রাখুন যোগাযোগের জন্য। সাথে রাখুন নিচের প্রয়োজনীয় কাগজপত্র। ঠিকই, পরিচয়পত্রের জন্য আধার কার্ড, ভোটার কার্ড দিতে পারেন। মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, আইটিআই সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, প্রতিবন্ধী সার্টিফিকেট, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আর সিগনেচার স্ক্যান কপি। ধাপ 3, অ্যাপ্লাই অনলাইনে লিঙ্ক ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। ধাপ 4, প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে এবং আপনার ছবি, সিগনেচার আপলোড করতে হবে। ধাপ 5, যদি আপনি উপরে আবেদন ফি প্রযোজ্য হয় তাহলে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করতে হবে। ধাপ 6, শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদন জমা দিন। ঠিক আছে, অ্যাপ্লিকেশন নাম্বারটি সেভ করে রাখা ভবিষ্যতের জন্য। এখানে আবেদন শুরু হবে খুব শীঘ্রই, এখনো শুরু হয়নি। আবেদনপত্র জমার শেষ তারিখ শীঘ্রই জানানো হবে। তো গুরুত্বপূর্ণ লিঙ্ক এখানে দেওয়া আছে, সমস্ত লিঙ্কগুলো। এবং এই চাকরির সুবিধা: সরকারি রেলওয়ে অধীনস্থ ট্রেনিং, নিয়মিত স্টাইপেন্ড, ভবিষ্যতে রেলওয়েতে স্থায়ী চাকরির সুযোগ, ট্রেড অনুযায়ী কর্মদক্ষতা গঠনের সুযোগ, কোনো লিখিত পরীক্ষা নেই, সরকারি মেধা তালিকার ও ডকুমেন্ট যাচাইয়ের ভিত্তিতে নির্বাচন। তারা আবেদন করতে পারবেন যারা দশম শ্রেণী আইটিআই পাস করেছেন, যাদের বয়স 15 থেকে 24 বছর, যারা রেল প্রশিক্ষণ নিয়ে ভবিষ্যতে সরকারি চাকরি দিয়ে এগোতে চান। পশ্চিমবঙ্গ, বিহারের বাসিন্দাদের অগ্রাধিকার পাবেন। বিশেষ সতর্কতা: আবেদন জমা দেওয়ার পর কোনো তথ্য পরিবর্তন করা যাবে না, কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য। একাধিক আবেদন করলে ফর্ম বাতিল হতে পারে। কৃত্রিম বা ভুয়ো তথ্য দিলে আবেদন বাতিল হবে। এই 3115টি অ্যাপ্রেন্টিসশিপ পদে ভারতের রেল বিভাগে প্রশিক্ষণ ও ভবিষ্যতের চাকরির সুযোগের এক দুর্দান্ত দরজা। আপনি যদি পশ্চিমবঙ্গ, বিহারের বাসিন্দা হন এবং রেলওয়েতে ক্যারিয়ার করতে চান তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না। ঠিক আছে, এই রয়েছে পুরো বিস্তারিত। এবং তোমাদের যে রিক্রুটমেন্টের যে অপশনটা, এটা দেখতে পাচ্ছ, রেল রিক্রুটমেন্ট সেল থেকে এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এখানে তোমরা যদি যাও, এখানে তোমরা রিক্রুটমেন্টের সেলটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, নোটিফিকেশনটা এখনো প্রকাশিত হয়নি, অবশেষে প্রকাশিত হতে পারে। তার জন্য আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ।